পরেরটা হচ্ছে কিরচফ সেকেন্ড ল বা কেভিএল। কেভিএল বা এটাকে বলা হয় সেকেন্ড ল। ঠিক আছে, কেভিএল মানে কি? কেভিএল মানে হচ্ছে কিরচফ ভোল্টেজ ল। কিরচফ ভোল্টেজ ল বা কারশফের ভোল্টেজের সূত্র, বাংলাতে কারশফের ভোল্টেজের সূত্র বা সেকেন্ড ল, বা এটাকে লুপ ল মানে প্রবাহ সূত্র, এরকম প্রবাহ সূত্রও বলে, প্রবাহ সূত্রও বলে। এইটা কি বলে দেখ, এইটা কিন্তু বদ্ধ লুপের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সবসময় বদ্ধ লুপের ক্ষেত্রে কাজ করে। তো বদ্ধ লুপের যে ভোল্টেজ বা ইএমএফগুলো থাকবে, বদ্ধ লুপের যে ভোল্টেজ আর কি থাকে, ইএমএফ মানে তড়িৎচালক বল, ইএমএফ মানে তড়িৎচালক বল, আর এইটা হচ্ছে ভোল্টেজ মানে বিভব পার্থক্য। এই দুটোর যে বীজগাণিতিক যোগফলটা সেইটা হয় 0। তাহলে সেকেন্ড সূত্রটা হচ্ছে যে বদ্ধ লুপের সমস্ত ভোল্টেজ ও সমস্ত তড়িৎচালক বলের বীজগাণিতিক যোগফল 0 হয়। এরকমভাবে ভাষায় লিখে নিবি, তারপরে এটা লিখবি। ঠিক আছে, তাহলে ভোল্টেজ মানে কি? ভোল্টেজের যোগফল, সমস্ত ভোল্টেজের যোগফল, এটা হচ্ছে সমস্ত ভোল্টেজের যোগফল। আবার এটা হচ্ছে সমস্ত ইএমএফের যোগফল, সমস্ত ভোল্টেজের যোগফল আর সমস্ত ইএমএফের যোগফল। তাহলে এই যে ভোল্টেজের যোগফল মানে কি? যোগফল মানে কি? সামেশন। ভোল্টেজকে কী দ্বারা লেখা হয়? বিভব পার্থক্য কী দ্বারা লেখা হয়? ভি দ্বারা। ভি লিখলাম, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। সমস্ত ইএমএফের যোগফল, ইএমএফ মানে কি বটে? তড়িৎচালক বল। তড়িৎচালক বলকে কী দ্বারা লেখা হয়? ই দ্বারা। তাহলে ই এর যোগফল বলা আছে, তাহলে সামেশন দিলাম, এটা কি হয়? 0। ভোল্টেজের যোগফল আছে না, যোগফল সেই জন্য সামেশন, আর ভোল্টেজ সেই জন্য ভি লিখলাম। ইএমএফ মানে তড়িৎচালক বল, তাহলে ই লিখলাম। যোগফল বলা আছে সেই জন্য সামেশন, সমান আছে, সমান 0 0। এবার দেখ না, ভি এর জায়গায় কি লিখতে পারি? ভি সমান আইআর লিখতে পারি, মনে আছে? ভি সমান আইআর। তাহলে আমরা লিখতে পারি এখানে, এই ভি এর জায়গায় আমরা লিখতে পারি আইআর। এখানে প্লাস ছিল, প্লাস দিলাম। এখানে সামেশন ই আছে, সামেশন ই দিলাম। সমান আছে, সমান 0 আছে, 0। তো আমরা দুভাবে লিখতে পারি। একভাবে তো বলে দিলাম, কি বললাম? যে কোনো বদ্ধ বর্তনীতে সমস্ত ভোল্টেজ আর সমস্ত ইএমএফের যে যোগফলটা 0 হয়, এটাও লিখতে পারি। অথবা এই ভাষাটা একটু কঠিন, এটাতে যেটা লেখা আছে, বইয়েও দেখবি লেখা আছে যে কোনো বদ্ধ বর্তনীতে প্রবাহ মাত্রা, প্রতিটা রোধ, কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটা রোধ আর ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এই দুটোর বীজগাণিতিক গুণফল নয়, আই আর কি আছে? যোগফল নাকি? আই আর কি আছে? গুণফল অবস্থায় আছে। আর মানে কি বটে? রোধ। তাহলে বদ্ধ বর্তনীর প্রতিটা রোধ আর রোধের মধ্যে যে প্রবাহ মাত্রা, সেই দুটোর গুণফল। ঠিক আছে, এইটু ক্লিয়ার হয়েছে কি? কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটা রোধ আর প্রতিটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, ঠিক আছে, এবং প্রবাহ মাত্রার গুণফল, এবং যে ব্যাটারির উৎস মানে তড়িৎ উৎসের কি বটে? এটা তড়িৎ উৎস বা ব্যাটারির কি? এটা তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলের যোগফল সর্বদা কি হবে? 0 হবে। ঠিক আছে, অথবা এটাও বলতে পারি আমরা, যোগফল 0 হবে। আর যোগফল বলতে দেখ, বীজগাণিতিক যোগফল মানে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, তাই তো? তাহলে আমরা এটা তো একবার বললাম যে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, প্রতিটি রোধ এবং প্রবাহ মাত্রাগুলোর গুণফল, প্রতিটি রোধ আর প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এই দুটোর গুণফল, ও তড়িৎ উৎসের যে তড়িৎচালক বল, সেই দুটোর বীজগাণিতিক যোগফলটা কি হয়? 0 হয়। এটাও বলতে পারি আমরা।
আর বীজগাণিতিক যোগফল মানে এখানে প্লাস এখানে মাইনাসও তো হতে পারে, তাহলে মাইনাস হলে কী হবে, কী লিখতে পারি দেখ, ধরলাম এটা মাইনাস এসছে, ঠিক আছে, মাইনাস এসে, এবারে এটা যোগফল কেন বলা হচ্ছে যদি কারো মনে প্রশ্ন আসে, তাহলে দেখ এখানে প্লাস এখানে মাইনাস, এই তো, তাহলে তো যোগফলেই আইআর আর ইয়ের কী বটে, এটা যোগফল, তো এইটা যোগফল তো সবারই বটে, ঠিক আছে, এই আইআর আর ইয়ের মধ্যে এটা মাঝে কী আছে, যোগফল, ঠিক আছে, এখানে মাইনাসও তো হতেই পারে, এইখানে হচ্ছে না, ঠিক আছে, হতেও তো পারে, সেই জন্য আমরা একটা কেস বলছি। এবারে দেখ এই মাইনাস এটা যদি ওই দিকে যায় তাহলে কী হবে বলতো, আমরা এটা আর এত মানে এরকমভাবে দেখাচ্ছি না, এখানে মাইনাস আছে এটাই থাক, সেই কী ব্যাপার, ঠিক আছে, এবার দেখ এই মাইনাস ইটা যদি ওই দিকে যায় তাহলে এরকম হবে, মাইনাস ইটা যদি ওই দিকে যায় তাহলে সামেশন ই, বইয়ে এরকমভাবেও লেখা থাকতে পারে যে কোনো বদ্ধ লুপে প্রতিটি রোধ ও প্রবাহ মাত্রার কী বটে, দুটো গুণফল, বদ্ধ বর্তনীতে রোধ আর রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এই দুটার গুণফল, ঠিক আছে, সমান হচ্ছে যে ব্যাটারির তড়িৎচালক বল আছে, তো ব্যাটারির তড়িৎচালক বলের যোগফলের সমান, প্রতিটি রোধের মধ্যে প্রতিটি রোধ আর প্রতিটি রোধের প্রবাহ মাত্রা, এই দুটোর গুণফল প্রতিটি রোধ বলে দিয়েছি, এইটা কার সাথে সমান হবে, ব্যাটারির যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের যোগফলের সমান হবে, মানে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর রোধের যে গুণফল সেটা ব্যাটারির উৎসের তড়িৎচালক বলের সাথে সমান হবে। আর আইআরের জায়গায় আমরা ভিও লিখতে পারি, কেন ভি এর জায়গায় আইআর লিখেছি, তাই আইআর জায়গায় ভি লিখতে পারবো না, তাহলে আমরা এটাও বলতে পারি যে কোনো রোধের বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের যোগফল সমান। অনেক রকমভাবে লেখা যায়, একটাই জিনিস বারবার ঘুরাই অন্য রকমভাবে বলা, অন্য কিছু না। এটাকে দেখ আইআরের জায়গায় ভি লিখলাম, তাহলে বলতে পারি না যে ভি মানে কি বটে, বিভব প্রভেদ, তাহলে বিভব প্রভেদগুলির যোগফল সমান সমান কি হয়, তড়িৎচালক বলের যোগফল। এরকমভাবেও বলা যায় যে বিভব প্রভেদের যোগফল সমান তড়িৎচালক বলের যোগফল। তো এইটাতে আমরা বুঝতে পারছি যে বিভব প্রভেদ আর তড়িৎচালক বল সমান সমান হয়, বিভব প্রভেদ আর তড়িৎচালক বল সমান সমান হয়, তার মানে এইখানে নিশ্চয় কোনো শক্তি নষ্ট হয় না। একটু ভালো করে মনে করে দেখ, যেখানে আমরা অভ্যন্তরীণ রোধ নষ্ট ভোল্ট পড়েছিলাম, সেখানে পড়েছিলাম তড়িৎচালক বল আর বিভব প্রভেদ সমান সবসময় হয় কি হয় না, কিছুটা বিভব নষ্ট হয়ে যায়, সেটাকে নষ্ট ভোল্ট বলা হয়, পড়েছিলাম এরকম। তাহলে বিভব প্রভেদ আর তড়িৎচালক বল এখানে সমান, বিভব প্রভেদ আর তড়িৎচালক বল সমান, মানে এখানে কোনো নষ্ট হয় না, মানে কোনো শক্তির অপচয় হয় না। তার মানে এই যে সেকেন্ড সূত্র শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, সেকেন্ড সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। মনে রাখবি, কী করে বুঝলাম দেখ, যতটা তড়িৎচালক বল সেই ততটাই বিভব প্রভেদ, মানে কোনো নষ্ট হয় না, তাহলে এটা শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। প্রথম সূত্রটা আধানের সংরক্ষণ নীতি মেনে চলে, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। আর এই জায়গাটা যদি না বুঝতে পারিস তো আমরা এখনই এটার পরে অঙ্ক করাবো, তখন এটা ভালো বুঝতে পারবি, এখন আপাতত এটা মনেই রাখ, ঠিক আছে। আর এই সূত্রের যে প্রমাণটা, এই যে এটা কোথার থেকে আসলো, এটা একটা প্রমাণ আছে, ঠিক আছে, ওই প্রমাণটা আমি বলবো যে এখন দেখার কোনো দরকার নেই, ওটার কোনো কাজে লাগবে না, ঠিক আছে। ওই প্রমাণটা মতোই আমরা প্রয়োগ করব, প্রমাণটা না করে যদি প্রয়োগ করি, আমরা প্রয়োগ করলে বেশি ভালো শিখবো, কেননা আমাদের প্রমাণ তো করতে পড়বে না, আমাদের এমসিকিউ পড়বে, সমাধান করতে হবে, আমাদের কোনো প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে আমরা ওইগুলো করি, তাহলে ওইটা দিয়ে আমরা বুঝতে পারি যাবো। দেখ যদি মনে এরকম প্রশ্ন আসে যে এখানে শক্তির সংরক্ষণ সূত্র মানে ফিল তো আসছে একটু হলেও, আর যদি তাও না মনে হয় তাহলে আমরা বলে দিচ্ছি এই সূত্রটা কেভিএল যেটা পড়ালাম আমরা, সেটা বদ্ধ লুপের ক্ষেত্রে প্রযোজ্য, বদ্ধ লুপের ক্ষেত্রে হয়, তাই তো, বদ্ধ লুপের ক্ষেত্রে হয়। তো বদ্ধ লুপ মানে কি, বদ্ধ লুপ মানে ধর এই জায়গার থেকে আমি শুরু করলাম বর্তনী, এইখান থেকে চলতে শুরু করলাম, তাহলে বদ্ধ হবে কখন, যখন আবার এইখানে আসবো, মানে এইখান থেকে যদি আমি শুরু করি তাহলে বদ্ধ তখনই হবে যখন আমরা ঘুরে আবার এই বিন্দুতে আসবো, মানে দুটো বিন্দু একই বিন্দু, তাহলে এই বিন্দুটার বিভব যদি ভি হয়, প্রথম বিন্দুটার বিভব যদি ভি হয়, তাহলে অন্তিম বিন্দুরও বিভব কত হবে, প্রথম বিন্দুর বিভব,
প্রথম বিন্দুর বিভব কি হবে বল ভি। আবার অন্তিম বিন্দুর বিভবও কি হবে ভি। কারণ কি, কারণ দুটি একই বিন্দু, দুটো একই বিন্দু তো হোক, কেননা বদ্ধ লুপ। বদ্ধ কখন হবে, যখন এখানে ঘুরে আবার এখানে আসবো। তাহলে এইটাই প্রথম বিন্দু, এইটাই শেষ বিন্দু। তাহলে প্রথম বিন্দুর বিভব যদি ভি হয়, শেষ বিন্দুটার বিভব ভি। আমরা দেখ, যদি আমরা একটুও পড়েছি তাহলে এটা আমরা জানি বিভবের পার্থক্য ডেল্টা ভি মানে বিভবের পার্থক্য সমান ডাব্লু বাই কিউ। পড়েছিলাম আমরা বিভব পার্থক্য, এই ডেল্টা ভি মানে বিভবের পার্থক্য বোঝায়। তো বিভবের পার্থক্য কি হবে, বিভবের পার্থক্য দুটো বিন্দুরে বিভব ভি, দুটোরে ভি, তাহলে বিভব পার্থক্য মানে ভি মাইনাস ভি। এই যে ডেল্টা ভি মানে বিভব নয়, বিভব পার্থক্য, আর বিভব পার্থক্য মানে বিয়োগ, একটা ভি থেকে আর একটা ভি বিয়োগ, সমান ডাব্লিউ বাই কিউ। ভি মাইনাস ভি সমান কত, ভি মাইনাস ভি সমান 0, এখানে সমান আছে সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ সমান কি বেরোক বল, ডাব্লিউ সমান 0 মানে কার্য সমান 0, আর কার্য 0 মানে শক্তি 0। তাহলে এখান থেকে আমরা প্রমাণও করে দিলাম, কিন্তু লাগবে না এটা, ঠিক আছে। ওটা যদি বুঝতে পেরে গেছি যে শক্তি সংরক্ষণ নীতিকে মেনে চলে, বাস এটাই হবে। আর আমরা জানি তড়িৎ বল সংরক্ষী বল, লিখে রাখবি তো। তড়িৎ বল হচ্ছে একটা সংরক্ষী বল বলি কনজারভেটিভ ফোর্স, মানে যদি বদ্ধপথ হয় তাহলে যেগুলো সংরক্ষিত বল হবে, সেইগুলোতে যদি বদ্ধ লুপে কার্য করা হয় তাহলে কার্য 0 হয়। এটা লিখে রাখবি, তড়িৎ বল সংরক্ষী বল। আর যেহেতু সংরক্ষী বল হলে বদ্ধ লুপে একটি বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়, মানে একটি বিন্দু থেকে ওই বিন্দুতেই আনতে, বদ্ধ প্রবাহে বা বদ্ধ পথে একটি বিন্দু থেকে আবার সেই বিন্দুতেই আনতে কৃতকার্য শূন্য হয়, কারণ এটি তড়িৎ হলো সংরক্ষী বল।